ঘড়িতে বাজে সকাল 5:30 আর এটা হচ্ছে মেয়ের স্কুলের টিফিন। তো টিফিনের জন্য আজকে একটুখানি প্যানকেক করে দিচ্ছি, শুধুমাত্র ব্যানানা দিয়ে আর একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, বাস এইটুকু দিয়েই, সাথে একটুখানি ময়দা, এটা দিয়েই করে দিচ্ছি প্যানকেকটা। একটুখানি চিনিও দিয়েছিলাম, না হলে মিষ্টি না হলে তো আর খেতে চাইবে না বাচ্চাদের মুখ। তো এই যে টিফিনটা, সেটা আর তোমাদের সাথে না গুছিয়ে আর শেয়ার করতে ভুলে গেছি, জানো তো। এত তাড়াহুড়ো থাকে সকাল সকাল মেয়েকে রেডি করা আর তাকে স্কুলের জন্য মানে সমস্ত কিছু করতে এতটা তাড়াহুড়ো হয়ে যায় না, তাই সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে কিন্তু অনেকটা সকালেই ঘুম ভেঙেছে, কারণ ওই মেয়ের সকালে একটুখানি উঠতে হয়েছে, ওর নাকি বাথরুমে যেতে হয়েছিল, সে কারণে যে আমাকে ডেকে গেছে। তো তারপর আর আমার চোখ দুটো লাগেনি, জানো তো। এই বিছানাতেই শুয়েছিলাম, তারপর উঠে পড়েছি 5:30 যখন বাজে, তখন বিছানা থেকে নেমে পড়ে ওর জন্য টিফিনটা রেডি করে দিলাম। তারপর ওকে স্কুলে পাঠিয়ে গোপোষণাকে তুলে দিয়েছি। বাসি ঘরটা একটুখানি মুছে নিয়েছিলাম, হালকা একটুখানি মুছে নিয়েছিলাম, যেহেতু গোপোষণার সকালের সেবাটা দেবো সেই কারণে। আর আজকে আকাশটার কি অবস্থা দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু শুক্রবার, জানো তো। আর ঘড়িতে এখন বাজে সকাল 6:30। দেখে তো বুঝতেই পারছো যে আকাশের কি অবস্থা। আর এই মেঘলা দিনগুলিতে না কিছুই ভালো লাগে না, দেখবে কাজ বাজ সমস্ত কিছুই যেরকম একদম এতটা মানে বিরক্তিকর লাগে যে কি বলি। তো যথারীতি আমি এখানে পুজোর ফুল তুলতে চলে এসেছি, গোপোষণাকে সকালের সেবাতে বসিয়ে রেখে। তো ফুল তুলতে চলে এসেছি, দেখো ফুলটা তুলেও নিচ্ছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ফুলটা তুলতে তুলতে হঠাৎ আবার একটা ফুল হাত থেকে পড়েও গেছিলো। আর এই ছোটো ফুলগুলি যখন তুলতে বসি না, গন্ধে এতটা শান্তি লাগে, এতটা শান্তি লাগে যে কি বলি। তো সমস্ত রকমের ফুল প্রায় তোলা হয়ে গেছে, আর কয়েকটা গাঁদাও তুলে নিচ্ছি। আর গাঁদার সিজন তো প্রায় শেষ, তারপরেও আমার এখানে বেশ কিছু গাঁদা আছে যেগুলি 12 মাসই ফোটে। একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো জবা খুব বেশি ফোটেনি, 2খানা জবাই ফুটেছে। তারপর দেখো এদিকে পুজো টুজোটা দিয়ে এদিকে চলে এসেছি। আর বাইরে দেখেছো তো কী পরিমাণে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। শীতকাল না গরমকাল সেটাই বোধ পাচ্ছি না। আর ওই যে বললাম মেঘলা ওয়েদারে দেখবি মন মানসিকতা ওই মেঘলা মেঘলাই হয়ে থাকে, তাই না। তো যথারীতি মানি প্ল্যান্টটাকে জল দিয়ে দিলাম। আর চারপাশে আমার শুধু সবুজ সবুজ এত যে ভালো লাগে, মনে হয় সারা ঘরটাকেও বাগান বানিয়ে তুলি। কারণ বাগান আমার ভীষণ ভালো লাগে, কারণ তারা প্রতিদানে যা দেয়, তারা কিন্তু আমাদের কাছ থেকে চাওয়ার কিছু থাকে না, প্রতিদানে আমাদেরকে অনেক কিছু দিয়ে যায়। মানে একদম এত শান্তি লাগে বাগান, ফুল বাগান, তারপর গাছ আমার ভীষণ পছন্দের, মানে সবুজ সিনারি আমার ভীষণ পছন্দের, জানো তো। আমি খুব ভালোবাসি সবুজের মধ্যে থাকতে। আর এদিকে এ ঘড়ি বিছানাটা একটুখানি অগোছালো হয়ে আছে। গতকালকে আমি একটুখানি শুয়েছিলাম সন্ধেবেলা, সেই কারণে আর রাত্রে গতকালকে গোছানো হয়নি। না হলে এই সময়টা আমার এই বিছানাগুলো গোছানো না করলেও হয়, স্নান করেও করা যায়, যেহেতু মিঠি আসার আগে সমস্তটা গুছিয়ে রাখতে হয়। আর মিঠি যেহেতু এ ঘরেই রেডি হয় স্কুলে যাওয়ার সময়, তার জন্য একটুখানি অগোছালো হয়ে যায়, যে কারণে আমার কাজগুলি না 2 থেকে 3 বার করতে হয়। আর সকাল টাইমটা প্রত্যেকটা বাড়ির বউকে এতটা তাড়াহুড়োতে থাকতে হয় যে কি বলি, তা সে হাউসওয়াইফই হোক বা কোনো ধরনের সরকারি চাকরিওয়ালা মহিলাই হোক, তাই না। প্রত্যেকের কিন্তু এই সকাল টাইমটা একটুখানি এতটা পরিমাণে তাড়াহুড়োতে কাটে যে কি বলি। আর আমারও সেম অবস্থা, মেয়ে আসার আগে আগে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে হবে, না হলে মেয়েকে টাইম দিতে পারবো না। কারণ ওকে টাইম দেওয়া মানে ওকে একটুখানি জল খাইয়ে দেওয়া, ও স্নান করে আসলে ওর মাথাটা একটুখানি ভালো করে মুছে দেওয়া, সপ্তাহে 2 দিন ওকে স্নান করিয়ে দেওয়া। কারণ সে তো এখনও এতটা বড় হয়নি যে নিজেরটা নিজে করতে পারবে, সে কারণে তাকে সময়টা একটুখানি আমার বেশি দিতে হয়। সেই কারণে না ওই সকাল 12টা অবধি, মানে দুপুর 12টা অবধি আমি একটু তাড়াহুড়োতেই কাটাই। তারপরটা আমার বেশ অনেকটা আরামে কাটে, কারণ সকালে অনেকটা যেহেতু সারা হয়ে যায়, তারপর মেয়েকে নিয়েই কাটে সারাটা দিন। আর এদিকে বিছানাটাকে একটুখানি টান টান করে গুছিয়ে নিলাম, যেহেতু ঘরের সৌন্দর্যই বিছানা। আর বিছানা টান টান থাকলে মনে হয় পুরো ঘরটাই যেমন গোছালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমই মনে হয়, তাই না।
তাই একই সাথে সোফার ঢাকনাগুলিও গুছিয়ে নিলাম। ওই বললাম যে রাত্রি আমার কোনো কাজ করতে পারিনি গতকাল রাত্রে, সেই কারণে আজকে না সকাল সকাল আর স্নানে যেতে পারিনি, যেহেতু এই কাজগুলি করতে হবে। কারণ অগোছালো ঘরে স্নান করতে যাওয়াটা আমার ভালো লাগে না, কারণ ঘর দোর মুছে তারপর স্নানে গেলে একটা ফ্রেশ লাগে, স্নান করে এসে পুজো দিলে আরও ফ্রেশ লাগে, তাই না? তো এদিকে দেখো ঘর দোরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, একই সাথে যে নোংরাগুলি বেরিয়েছে সমস্ত কিছু হাতে তুলে ডাস্টবিনে ফেলে দেব। কারণ এই মুহূর্তে এখানে রাখলে সেগুলি আবার ওই ঘর মুছতে সময় একটুখানি ডিস্টার্ব করবে, তারপরেও হাওয়ার সাথে সাথে সমস্ত কিছু আবার ঘরেই আসবে। একই সাথে এদিকেও বারান্দাগুলি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজকে না সিঁড়িগুলোও ঝাড়ু দিয়ে নেব। প্রত্যেক দুদিন অন্তর অন্তর বা একদিন অন্তর অন্তর বা সপ্তাহে দুদিন আমি চেষ্টা করি এই সিঁড়িগুলিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। কারণ সিঁড়িগুলিকে ঝাড়ু না দিলে না ওই সিঁড়ির থেকে যত ধুলাবালি সমস্ত কিছু আছে সমস্ত কিছু হাওয়ার সাথে সাথে না আমার ঘরে এসে ঢোকে, আর পায়ে পায়ে করে তো আসেই, তা তো বলার আর কোনো ভাষা নেই। কারণ যেহেতু দেখতেই তো পাচ্ছ ঘরের সিঁড়ির থেকে উঠেই আমার ঘর, সিঁড়ি থেকে নামতেই আমার ঘর, তাই না? তো সেই কারণে একটুখানি কাজের সমস্যা হয় বটে বলতে পারো। এই কাজগুলি, এই যে মানে সিঁড়িগুলি 4খানা সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলিকে ঝাড়ু দিতে আমার প্রায় 45 থেকে 40 মিনিট সময় লেগে যায়। মানে খুব বেশি সময় লেগে যায়, কারণ এত তাড়াহুড়ো করে তো আর কাজ করা যায় না। আস্তে আস্তে করে সুন্দর করে মুছি, ঝাড়ু দিই সমস্ত কিছু। আর মুছতে হয় না, যেহেতু বাড়িতে একজন আছেন উনি মুছে, তো সেই কারণে আমার আর মুছতে হয় না। তারপরেও দেখবে প্রায় সময় আমি মুছি, এই কাজটা আমি করার চেষ্টা করি। কারণ ওই দেখবে যতই তোমার হেল্পিং হ্যান্ড থাকুক তাদের কাজ না অনেক সময় তোমার পছন্দ হয় না। তো আমারও হচ্ছে এরকম, আমারও না সেরকম পছন্দ হয় না, সেই কারণে আমি এই কাজগুলি নিজে করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি নিজে না অ্যাফোর্ড করতে পারি না কোনো কাজের লোক বা যাকে বলে হেল্পিং হ্যান্ড, তো সেই কারণে আমি রাখি না। তো যথারীতি আমার কাজকর্ম শেষ, ঘড়িতে টাইমটাও তোমরা দেখে নিয়েছো। আর এই মুহূর্তে একটুখানি মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি, তো সেটাকে একটুখানি খাবো এবার। আমার মিষ্টি আলু সিদ্ধ ভীষণ পছন্দ লাগে। আর যখনই আমি ভয়েস দিতে বসি, শুধুমাত্র রাত্রি বাদ দিয়ে দিনের বেলা যখনই ভয়েস দিতে বসি, জানি না এত ডিস্টারবেন্স কোথা থেকে আসে, এত বাইক, এত কিছুর আওয়াজ, এত ঠুকঠাক শব্দ, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। কারণ যেহেতু একদম রাস্তার পাশেই আমাদের বাড়িটা, তো সেই কারণে একটুখানি অসুবিধে হয়ে যায়, বুঝলে তো। আর এদিকে স্নানের পর আমি যতটুকু নিজেকে পরিপাটি করার ঠিক ততটুকুই করে নিলাম। এবার পুজো দেব। তো পুজো দেওয়ার আগে আমি একটুখানি ভ্যাসলিনটা ঠোঁটে দিয়ে দিচ্ছি, যতটুকু একটা বাড়ির বউকে, একটা বাড়ির বউ, একটা মা যতটুকু পরিপাটি হয় ঠিক ততটুকুই আমি নিজেকে করে নিয়েছি। এটা প্রতিদিনই করা হয়, কিন্তু তোমাদের সাথে কখনোই আর সেরকমভাবে তুলে ধরা হয় না বা শেয়ার করা হয় না। তো যথারীতি দেখো গোপোষণার সেবাও আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমার সোনামা কিন্তু চলে এসেছে, জানো তো। এবার ওকে একটুখানি গ্লুকোজ দিতে হবে, তারপর ওকে একটুখানি ফলের জুস দিতে হবে, কারণ এখন ওয়েদারটাতে আমি ওকে লিকুইড ডায়েটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করছি। একটু আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করব যে আমি আমার বাচ্চাকে সারাদিনে কিভাবে রাখি, তো সেটাও একটুখানি শেয়ার করব। হ্যাঁ, যতটুকু আমি রাখি ছোটোবেলার থেকে ওকে যেরকমভাবে রেখেছি, তো সেটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব অবশ্যই। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই করে জানিও। আর এদিকে ছোট ছোট অনেক কিছু জামা কাপড় জমে গেছে মিঠির, আর আমারও বেশ কিছু নাইটি জমে গেছে, প্রায় 3খানা নাইটি, গতকালকে 3খানা নাইটি। কারণ ওই গতকালকে একটুখানি মাছ এনেছিল মিঠির পাপা, ওই তোমাকে বলে ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ। সত্যি এই ট্যাংরা মাছটাকে কাটতে হয়েছে। আর আমি না মাছ কোটার পর জামা না ছাড়লে না আমার জানি কীরকম লাগে, জানো তো। সেই কারণে জামাটাকে ছাড়তে হয়েছিল, তো সেই কারণে জামাও পড়েছে 2খানা বেশি। আর এদিকে দেখো এবার আমি রান্নাতে চলে এসেছি, পুজো আমার শেষ হয়ে গেছে দেখলেই তো। তো রান্নাতে চলে এসেছি, আগে উচ্ছে ভাজাটা করব, যেটা আমার মেয়ের ভীষণ পছন্দের উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটাকে বসিয়ে কড়াইটা ওই চুলাতে ট্রান্সফার করে দিয়েছি। এবার এদিকে একটুখানি মাছটা ভেজে নেব রান্না করার জন্য। আর ট্যাংরা মাছটা দেখো কীভাবে ফাটছে, এত ফাটছে যে ভয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর
রক্ত ফাটছিল কি বলবো, আমার মুখে ঠুকে এসে পড়েছে। যাকে বাবা একদম ফোসকা পড়েনি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ট্যাংরা মাছের সাথে একটুখানি আজকে এটা হচ্ছে সরপুঁটি মাছ, তো সেটাকেও ভেজে নিচ্ছি, যেটাকে আমি সজনে দিয়ে রান্না করব। আর সজনে ডাঁটাটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন, একদম কেটে বেছে পাঠিয়েছিলেন। তো সজনে ডাঁটাটাকে উনি একদম ছাড়িয়ে, বললাম না, কুটে বেছে পাঠিয়েছিলেন। তো সেই কারণে রান্না করতে বেশ সুবিধা হচ্ছে, কারণ মা ভালো করেই জানেন একা হাতে আমি সমস্ত কিছু করি। সেই কারণে না উনি চেষ্টা করেন যখনই যতটুকু সম্ভব উনি আমাকে হেল্প করে দিতে। আর যথারীতি মাছগুলি ভাজার পর ওই তেলে আর একটুখানি তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ বাটা। এবার একটুখানি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করবো। আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, কারণ মাছগুলি বেশ বড় ছিল ট্যাংরা মাছগুলি। একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যদি কারো লাগে তাহলে খেতে পারবে। আর এদিকে মশলাটা ভাজা হওয়ার পর ট্যাংরা মাছটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব ঝোল। আর গতকালকে ট্যাংরা মাছ আনার পর এতটা আমার মাথা গরম হয়ে গেছিলো যে কি বলবো, এতটা ভীষণ বিরক্ত লাগছিল মাছগুলি কাটতে, মানে একদম চোখে জল এসে পড়েছিল। তো বরকে একটুখানি বলেছিলাম যে তুমি কি আর সময় পাও না মাছ আনার? তো সেই কারণে এটা নিয়ে একটুখানি মতবিরোধ হয়েছিল। তারপরেও ভালো করে আজকে রান্নাটা করেছি, যেহেতু সে খেতে ভালোবাসে, আর যে যেটা খেতে ভালোবাসে দেখবে তাকে খাওয়াতেও শান্তি লাগে, তাই না? আর এদিকে মাছটা আমার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আর শেয়ার করতে কিছু ইচ্ছে করছিল না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। আর ভিডিও বড় হলে না আমার এডিটিং করতেও কষ্ট, আর তোমাদের জানি দেখতেও অনেকটা অসুবিধে হয়। সেই কারণে একটুখানি ছোট ভিডিওর মধ্যেই রাখার চেষ্টা করি। তো যথারীতি খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাঝামাঝির কাজটা চলছে। আর এবার গিয়ে ঘরে গতকালকের ভিডিওর একটু কাজ বাকি আছে, সেটাকে কমপ্লিট করব। তারপর একটুখানি সময় পেলে নিজে রেস্ট করব, না হলে মিঠিকে নিয়ে ছাদে চলে যাব, কারণ ওই সেরকম তো আর বেরোনো হয় না, ওই ঘর আর ছাদ এই করেই কাটে। তো একটা ব্যস্ততম দিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই করে একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আগামী দিনগুলোতে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা সবার প্রথমে পেয়ে যাও, আর ভিডিওটি সিন করতে পারো। তো ততক্ষণের মতো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আজকের মতো এই বেলার মতো রান্নাঘর থেকে আর তোমাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো। টাটা।